এই চ, আমি একদম এখানে থাকবো নাই। কি হলো গো? কি হইলো? আমার শাশুড়ি রিয়াকে আমার লিয়ে বলছে উল্টা পাল্টা। কেন? আমি কুড়া পড়ি? আমি কোনো কাজ বাজ করি নাই। শালা আমি নিজের কাজ ঝাড়ি দিয়ে এখানে চলে আলি উয়ার জন্য। হ্যাঁ, আমার কি ভেবেছে? ভিখারি ঘরের ছেলে ভেবেছে? আমি একদম এখানে থাকবো না, তোকে ভালো বলে দিছি। তুই যাবি তো চ, আর নাহলে আমি একাই যাবো। শুনো শুনো, তুমি অত রাগো না গো। মা এরকম কিছু বলার নাই, ওই হয়তো বলছিল যে কাজ বাজ করো নাই। আমি নিজের কানে শুনলি, আমি তোকে পেন্দাই বলছি এসিলিয়ে সব আমি নিজের কানে শুনলি কি কি বললি আর কি কি নাই। তুই যাবি না থাকবি? তোর বাপের গর্বটা তুই থাক, আমি চললি। তো কথাটা শুনে মার সাথে বোঝাপড়াটা করে, কি হলো না হলো তুমি চলে যাবো। আমি আর কোনো বুঝাপড়া করতে পারবো না। আমার লিয়ে উল্টা পাল্টা বলবে কারণ বুঝাপড়া করবো। তুই সিধাবি না তোর বোনটাকে, ঠিক আছে সিধাবি রিয়াকে। তুমি দাঁড়াও। বন্য ঘরটা এত কষ্ট হয়ে গেছে আর জামাইটাকেও রাখিয়েছি, তো আর কি উচিত? হ্যাঁ, যে কাজে বাজে যায় সে নাই, ঘরটাই পড়ে আছে সারাদিন। দাঁড়া, আমার বিটিটা হইলে সবলে খারাপ, ওয়াকে ডাকছি। এ বর্ষা, বর্ষা, কি হলো? এদিকে আয় না, তোর সাথে কথা আছে। কি হলো? আলি, হ্যাঁ, তুই জামাইটাকে বলতে পারেন একটুকু, হ্যাঁ, যে ঘরটা এত অসুবিধা হয়েছে, রাখিয়েছি তোদেরকে, তা বলি কি তোরা মাথাটা চাপবি নাকি? হ্যাঁ, কাজ ধান্দা করতে বলবি না ওকে? ঘরটা বসে বসে খাবে, খালা খালা। তাহলে তুই তো রাখিয়েছি, আবার এখন এমনি বলছি তো আমি রাখলো তোদের কি কর্তব্য? যে না ভাই রোজ বরটাকে কাজে পাঠাই, সেটাই লক্ষ্য। মানে রোজ মায়ের ভান্ডার দেখেছি খাবে। ওইটা লয়, ও গেছিল তখন কাজ পাই নাই তো কি করবে? নিজে রাখলি আর এখন কথা শোনাচ্ছি। রাখাটা একটা আলাদা ব্যাপার, বুঝলি না? তুই বিটি বড়ি, তোকে আমি রাখতেই পারি, কিন্তু তার মধ্যে তো জামাইকে কাজ করতে হবে। বল, ঠিক আছে আমি বলি। কাজে পাঠাবি না ওকে, না ঘরে খাবে বসে বসে? বল, আমি সত্যি বলছি না বেদা, এখন পেনশনটা পাচ্ছি বলে, আর নাই তো কি খাবি? ঠিক আছে আসুক তোদের জামাই, বলবো আমি। তো জামাইয়ের সামনে আমি বলেছি না, আর আগে চলে যাবে লোকের ছেলে, আমি বলে দিচ্ছি তো। ও আসুক আমি বলবো। তোর জন্য তো তোকে বললি আমি, ওকে ডেকেও তো বলতে পারতি, কই বললি ওকে? তোকে বললি, তুই জানি চুপচাপ বলবি ওকে। তো এগো, কি হলো? কখন আলে তুমি? আমি তো কতক্ষণ আসছি। কি ব্যাপার বলো না, তোমার কাজ ধান্দা কিছু করছো না, এরকম করে ঢুকে রইছো? হ্যাঁ, তুই তো আমাকে এখানে লিয়ে আলি, আমার শাশুড়ি তো বললি এখানে থাকো। আমার তো এদিকের কাজটা গেল তোর জন্য। এতদিন ঢুকে থাকলে কাজটা যাবে না? যে কাজটা ছিল সেটাও ছাড়াইলো, আর এখানে আমার কে কাজ দিবে? তা বলে তুমি আর কাজ দেখবে না? কাজ তো দেখছি, কিন্তু দিবে কে কাজটা এখন? আর আমি এখানে কোনো কাজ তো করবো না, আমি কাজ করতে এসেছি শ্বশুর ঘরটাই। ওরা কি বললো যে আমার বেটা বেটা নাই, তুমি আবার কিছুদিন থেকে যাও। তো যতদিন আমি এখানে আছি কোনো কাজ করবো নাই। খাওয়াটা তো দিবে, হাত খরচাটা কি করে চলবে? হ্যাঁ, সেটা আমার শাশুড়ি বুঝবে। আমাকে এখানে রাখতে কে বলেছে? আমি তাহলে আমার নিজের ঘরে ভালো ছিলি, আমার কাজও ছিল, সবাই ছিল। তো রাখিয়েছে বলে এবার হাত খরচা দিবে, খাওয়া দিবে, সবাই দিবে। সব দিতে হবে, দিবেন না মানে? তোমাকে রাখে ইয়া করেছে, যা ভালো বুঝে করো, যত জ্বালা হয়েছে আমার। হ্যাঁ, কে রাখতে বললো আমাকে? আমি তো ওখানে ভালো ছিলি, কাজ করতেছিলি, কত সুন্দর সংসার চলতেছিল আমার। আমি তো সব নেবো, কোনো ছাড়বো নাই। এই বর্ষা, বাইরেটা যে থালাটা ভাত আছে, কে ফেলেছে? ভাতগুলো অতগুলো ভাত তোদের জামাই খেতে পারলেন না দুটি করে, ওই জন্য এখন পড়ে আছে। তো তুই খাই দিতে নাই পারলি? নষ্ট করার জন্য বাইরেটা থালাটা ফেলে দিয়েছিস? হ্যাঁ, ওগুলো টাকা লাগে না আমার? নষ্ট হচ্ছে না ঘরে জিনিস? এক মুঠো ভাত পাতিস না, ফেলে দিয়েছিস। খাইলো না মানে বাইরে রেখে দে থালটা। ওগুলো শিখেছি নাকি? অত কষ্ট সংসারটা চলাচ্ছে সেটা জানিস না তুই? তোকে রেখে আমি পাপ করেছি, বুঝলি? তোদেরকে রেখে মানে আমি ভুল করেছি নাকি? নষ্ট করার জন্য ঘরের খাবার গুলা বসে বসে খাওয়াবো তোদেরকে? বিটি পুষেছি আমি। দেখ দেখ, আমি কথা বলেছি না, বুঝলি না? হ্যাঁ, দুটি ভাত সুদের হয়ে গেছে তো কি করবো আমি? আমি আগে খাইয়ে নিয়েছি, ও তো পরে আইলো। তো বলে ঢাকা দিয়ে রাখতে পারতিস। তো কে খাইতো? তুই খাতি পরে, তোর বড় একটু কে খাবে? আমি খাবো? শাশুড়িতে খাবে? তোকে কোনো বলছে খাতে? ফেলে দেবো, দুটি ভাত ফেলে তো কি হয়েছে? দুটি ফেলে লাগে না ওগুলো টাকা? দুটি ফেলে বললে এখন টেস্টটা দে। তো তোর টাকা করে কে খাবে? হ্যাঁ, আমার টাকা যাই খাক, আমি রাখবো। বড় সড়ো কোনো বিপদ হলে তখন কি করবি তোরা? বড়সড় বিপদ কোন দিকে হচ্ছে। যাবি তোরে? যখন হবে তখন দেখা যাবে। ওরকম করবি তো আমরা থাকবো নাই, বলে দিচ্ছি তো। তোদেরকে রেখে আমি ভুল করেছি, বাপ রে বাপ।
তুই রাখিও নিবি আর এখন কথা শোনাবি। তোর মতন মা দেখিনি দণ্ডাবোধ কঠিন মা, তুই এবার মা বটি না সদমা বটি জানি নাই ছোট বাবা। বিটিটা বলেছিল আসবো, কই যে আসছে আর ফোনটাও লাগাতে পারবো না আমি নিজে। কি কি দিয়া আছে। এ বর্ষা, হ্যাঁ শুন শুন, আর ফোনটা লাগাই দে না আমাকে। দাঁড়া পাশে মুখ রাখি আসি। দূর বাবা। কি হলো লে, বল? রিয়া বলেছিল আসবো, তাহলে ওকে ফোনটা লাগানো দেখছি। ও তোর বলে কোথায় ঠিক একদম ইয়া। ও তুই তো ওদের নিয়ে জ্বলন করিস সব সময়। লে ধর লাগাই দিয়েছি। হ্যালো, হ্যাঁ বেটা, তুই যে বলেছিলি যে আসবো আজকে, জামাইকে নিয়ে কই আলি? ও রাস্তায় আছি। আর মেঘও তো করেছে অনেক, জল পড়বে মনে হয়, দেখবি রাস্তায় জল পাবি তোরা। ও ছাতা নেই, ঠিক আছে আয় আয় জলদি করে আয়। হ্যাঁ ঠিক আছে রাখ। লে ফোনটা ধর আর জামাইকে ডাক। কেন? কেন? গোটা মুরগি আনতে হবে না? ছোট বিটি আসছে, জামাই আসছে আমার। তো তুই আগে থেকে কই বললি হ্যাঁ তোর রান্না এবার কে করবে? আমি একা করে পারবো তোর আনতে? কেন পারবি নি? এখন বহুত সময় আছে, ওর কে আস্তে আস্তে ভাতটা খাবে নাকি সেজে? জামাইকে ডাক আর বলবিস, যা বল মা ডাকছি মাংস আনতে, বললি পয়সা দিছি আমি, চুপচাপ যা। এই সব সময় ফোন আর ফোন, বিরক্ত এলো লাগে কি? যায়। আজকে বুনুরা আসছে রিয়ারা, তো আমি কি করবো? মা বললে একটা পোল্ট্রি এনে দেবে চলো মুরগি। তুমি দেখতে পাচ্ছ না কত জল পড়ছে, এই জলে জল আমি নাই বেরবো। আমি জানি না মা এখনই এখনই ঝগড়া করবে, আমার কত কিছু কথা শোনালো, চট করে যাও আনিয়ে দাও, ওরকম করো না। ওর এখন জলদির মধ্যে আসবে আর আমি এখন দমে সবজি পাতি কাটতে আছে আর আছে। তো চলো চলো, একটা ছাতা দিবি, চলো হ্যাঁ এদিকে আসো। চলো। দাও দাও না ব্যাগটা জলদি করে যাও। যাচ্ছি। জলে ভিজে ভিজে পাঠাচ্ছে আমাকে। ছোট জামাই দিকে বিরাট দরদ আমার শাশুড়িতে, আর আর আমার দিকে একটুও দরদ নাই। এই যে জল পড়ছে এত, জলে জলে এবার যা মাংস আনতে। তো আমি কি করবো, আমার মাটাই ভালো লয়। আমি এত দিলে পড়েছিলি, আমাকে একটু মাংস সিধাইছে। ছোট জামাইয়ের জন্য বিরাট দরদ, আনিয়ে দিচ্ছি, খাবে ভালো করে। রে ভাগ্য ভালো বাবা, জলটা ছাড়িলো দেখো এই সময়, নাহলে ভিজে যেত। ছাতাটা লিলি, তুমি তো বলছিলে যে ছাতাটা লিও না লিও না লিও না। হ্যাঁ, জলটা ছাড়ালে বাবা কোন রকম করে বলো, নাহলে ভিজে ভিজে আসছে। তো আসবো নাই, আমার ভাই নাই, আমরা দুবু নেই, তো আমরা নাই তো কে দেখবে আমার মাকে? হ্যাঁ আসতেই হবে, তুমি না আসবে না আসবে, আমি চলে আসবো একাই। চলো। কই মা, কই গো? ও আলি তোরা হ্যাঁ কেমন আছিস? ভালো দাঁড়া। ফোন করতে হয় না। ও মা গো ফোন করতে হয়। বস বস। হ্যাঁ, বসছি। লে লে তুইও বসলে, এলো বইসো বইসো। আদলে, এটা তো বেদানা আছে, খাবি বুঝলি না? খাইয়ে খাইয়ে কমজোর হয়ে যাচ্ছিস। ঠিক আছে বস। এ বর্ষা, আয় আয় দেখ দেখ রিয়া রাজি হয়। হ্যাঁ এসে চা, তোদের আসতে কোনো অসুবিধা হয় নাই না? না না হয়নি। এরে আলি, হ্যাঁ আলি, এ কেমন আছে? বইস বইস বইস। কেমন আছিস? ভালো আছি। আর জামাইদার কাজ দাজ কেমন চলছে? আর কাজটা ওইখানে চলে আলি, মা বললো যে কি বলে আমার তো শরীরটা খারাপ লাগছিল, তখন চলে আলি, কিন্তু থাকে গেলি আর ওখানে না ঠিকই করলি, মাকে কে দেখবে কাজ বল? ছাড়া গেছে। এ বাবা, কে দেখবে মায়ের? তুমি ইয়া কথা জানি না, যখন তখন কথা শুনে আমাকে। হ্যাঁ গো, কেন গো এরকম করিস? যাই তো বলবো না। তো এ বাবা, তোর পেনশনের টাকাগুলো কে খাবে আমাকে বল না? কে খাবে? হ্যাঁ? কোথায় নিবি? তো আমাকে তখন জমা রাখতে হবে। তো আমরা নিতে গেল যখন জানছি জামাইটার কাজ নাই, তো খাওয়া একটু। তোর এই জামাইয়ের কাজ আছে, ওর কাজ নাই বল? তো কাজ না থাকলে কাজ বুঝতে হবে না, সবসময় ঢুকে ঢুকে ফোন ঘাটে ঘরটায়, তো কি হবে? তো তুই তো দেখে নিয়ে দিয়েছিস, তো তোর বিটিকে দিতে হয় চাকরিওয়ালা বরিয়াকে। ঠিক আছে, কিন্তু কিছু পয়সা আনিনি দু। তোর কাজ ছাড়াই গেল আর এখন তুই এমনি বলছিস তুইও- এখন কোথায় কাজ পাবো গো? তুইও দেখবি, একটু বলবি যে অন্য যা পারবি বলি রে, একটু অনেক বল। বলি। আর কথা আস্তে আস্তে লাগাচ্ছে, বুঝলি না? এটা আমার কাজ না লাগা আবার। আছি আমি, মানে আমার ভাগ্যটাই খারাপ, বুঝলি, যে আমার কপালে বেটা নাই জুটলো। লে লে লে, অত গল্প করতে হবে না, যা চা খাবো সাজা। এরে বস তাহলে আমি হ্যাঁ, যা তুই একটু চাটা করে আন যা জামাইটার জন্য। এ শুন, তোকে যে বললে বর্ষায়, হ্যাঁ, যে ওর কাজটা ছাড়াই গেছে, হ্যাঁ, তো আমি কি বলি যে কিছু তো কাজ করতে হবে না? হ্যাঁ, বসে থাকলে হবে ঘরটায়? তুই জামাই ভাগার বটি, তোকে কিছু তো কাজ খুঁজতে হবে। সারাদিন ঢুকে আর জানি ঘরটা ফোনেই দেখে সব সময়, আর ও কিছু বলে না। তো শুন, তোকেও বলছি তোরও বয়স বাড়ছে টুকু, বুঝলি?
ও যদি কাজ নাই করছে তো তুই একটু খাওয়া, কি হবে? তোর পেনশনের আমি টাকাগুলো শোন, তুই আমি কি কি করবি দিচ্ছি না? বল? আমি সকালে নাস্তা খাবার সবই তো দিই, রাতের খাবার আর কোনটা তো বাকি তাও রাখি? একটু মেনটেন বল। কর, যখন ওকে রাখিয়েছি তোর ঘরে সবকিছুই করে তুই দিছে। জানিস না হ্যাঁ? বহুত খুঁড়িয়া বটে ও। ও ভালো বটে বলে আছে, না হলে কেউ ঘর জামাই থাকতে নাই খুঁজবে কোনো ছেলে। আবার নিজেরও তো ঘরে অত চাষবাস আছে বল, ও ওগুলা ছাড়িয়ে দিয়ে নিয়ে তোর কাজটাই পড়ে আছে। পড়ে থাকা আছে মানে কি? ও আরো কুড়িয়া বটে, ও চাষবাস করে নাই, ঘরের বিটিটাকে দেখে না, জানিস না কোনো কিছু দেয়নি। আমার এখানে আসে বলে সব শাড়ি মাড়ি পায়, বুঝলি, সবকিছু কিনে দিই দুজনাকে। তো কি করবি, এটুকু মেনটেন কর ওইরকম করেই। তো কিছু কাজ করুক, আমি ওটা বলছি বাবা, জামাই বটে ঠিক আছে, আমার বিটিরই করবে, বটিস, দাঁড়া আমি কিন্তু দিদিকে বলছি, দাঁড়া। কাজ তো করতে হবে কিছু। বল, 2-500 টাকা তো আমার হাতে দিয়ার বটে। হ্যাঁ, ইয়ার কি ফুসফুস গল্প করছি, দাঁড়ান। হুম, আমার লিয়েই বলছে। আজ বলছি বর্ষাকে, দাঁড়া। এই চ, আমি একদম এখানে থাকবো নাই। কি হলো গো? কি হইলো? আমার শাশুড়ি রিয়াকে আমার লিয়ে বলছে উল্টা পাল্টা। কেন? আমি কুড়া বড়ি, আমি কোনো কাজ বাজ করি নাই। শালা আমি নিজের কাজ ঝাড়ি দিয়ে এখানে চলে আলি উয়ার জন্য। হ্যাঁ, আমার কি ভেবেছে, ভিখারি ঘরের ছেলে ভেবেছে? আমি একদম এখানে থাকবো না, তোকে ভালো বলে দিছি। তুই যাবি তো চ, আর নাহলে আমি একাই যাবো। শুনো শুনো, তুমি অত রাগো না গো, মা এরকম কিছু বলার নাই, ওই হয়তো বলছিল যে কাজ বাজ করো নাই। আমি নিজের কানে শুনলি, আমি তোকে পেন্দাই বলছি আসলিয়ে। সব আমি নিজের কানে শুনলি, কি কি বললি আর কি কি নাই। তুই যাবি না থাকবি? তোর বাপের গর্বটা তুই থাক, আমি চললি। তো কথাটা শুনে মার সাথে বোঝাপড়াটা করে, কি হলো না হলো তুমি চলে যাবো। আমি আর কোনো বুঝাপড়া করতে পারবো না। আমার লিয়ে উল্টা পাল্টা বলবে, কারণ বুঝাপড়া করবো। তুই সিধাবি না তোর বোনটাকে, ঠিক সিধাবি আছে, রিয়াকে। তুমি দাঁড়াও। হ্যাঁ, তোর এরকম কেন করছিস সবসময়? মায়ের বুড়া বয়সে ভিমরতে ধরেছে। হ্যাঁ, তোকে কি বলছিল? দেখ কি শুনেছে, এখন বলছে থাকবো নাই, বল চলে যাবো, চলো। তো সিধা আমি কি দেখ, করবো? সামনেই তো আছে, সিধা। তো কি হলো বললো তো? কিছু না, আমাকে মা বললো কি যে কি বলে যে জামাইটা কোনো কাজ করে নাই, সেটা বলবি, আর কিছু বলা নাই আমাকে। না তাও তো আমার রোজে রোজে আমাকেও বলে, তুই জানিস না, ওর ভালো জন্য দেখে আছি বল। তো কি করবি বল, একটু থাক, কষ্ট মষ্ট করে ওকে কে দেখবে বল, আমাদের তো না, না, থাকা হয় না। তোমরা জানো না আমাকে তোমার কথা শোনা এখানে থাকি বলে। কি হলে? হ্যাঁ, থাকবো না আমরা, তো জামাই থাকবে নাই? কেন থাকবি নি? কেন থাকবো? তো সবসময় চেটাং চেটাং কথা আমাকে বলবি, তো জামাইকে বলবি। ও কি লাগাচ্ছিলি? তো জামাই শুনেছে যে। এত কথা বাড়াই না, তুই যা, জামা কাপড় গুলো লে, ব্যাগটা লে, চ যাবো চ। ছাড়ো না, অত ঝামেলা করে লাভ নেই। তোকে আমি কি বললি যে ওরা তো জ্বলন ধরে গেল? তো তুই যে ওইটাই বললি যে ও কোনো কাজ কাজ টাজ করে করে নাই? নাই, সেটাই ঠিক আছে, কি তো কাজ হবে? করে না বলেই তো বলছি। পুরা জামাই শোনো, আমি ভালো জন্য মা থেকেছিলি বললাম। হ্যাঁ, আমারও শ্বশুর শাশুড়ি আছে, তা তাদেরকে যে আমি দেখি নাই, মাটাকে দেখে এখানে থেকেছি, আর মাটার এরকম কথাবার্তা। তো তোকে কে দেখবে বল না, ওরা যদি চলে যাই তো আমরা থাকতে পারবো? হ্যাঁ বাবা, আমার বরকে যখন বল। তখন ওরকম বলে, আমারও ভালো লাগে নাই। ওরকম ওইরকম করিস না, তুই থাক, দেখ কাজে নিয়ে আমরা বলি, দেখতে শোন, পাচ্ছি না কাজে বল। নিয়ে বলি, বেশি বাড়তি তো কিছু বললি যে রাখবো না বলি তোদেরকে। শোন, তো জামাই বলে তুই বলছি, তোর বেটাটা যদি হইতো, তো বেটাটাকে তুই বলতি, তখন তো তুই বলতি না। কেন বলছি না? ওয়াকে আর বলছি কাজ এখানে করতে, আসার আগে কি আমি কাজ করছি নাই? কাজ করতে আমার ওয়াকে তো কাজ বলছি। ছিল, এখানে এসে তো আমার কাজটা তুই ছাড়া। ওরকম 10 করিস টাকা না, ওরা আমার তো, কাকা। হ্যাঁ, আমার মায়েরটা দোষ, ওই তো তো? বললি এখানে আয় কাজ। ওর জন্য তো কাজটা ছাড়াইলে। আর বল কিছু বল। কুড়া বড়ি। আর কি বলবি, যাতে খুঁজে যা। না যাতে দিস না, আটকা তোকে দেখবে কে চলো, তোকে? চলো, চলো, আমার ব্যাগ করতে হবে। আমাকে কাকুকে দেখতে হবে না। এই ওরকম করিস না বলছি। না, না, থাকবো না আমরা। দেখছিস, দেখ কত জ্বলন, দেখ। এই যাও যাও যাও, জামাইটা কাটকাবে, যাও। আচ্ছা যাও, দেখছি, যাও, আমি দেখ বুঝা, যাও। আমি দেখছি। যাও, তুই ওরকম করিস না, তোকে বুড়া আমার কালে কে কাকুকে দেখবে দেখতে বল হয় না? না, আমার কাকুকে দেখতে হয় না। শুন শুন শুন, তুই ব্যাগপত্র নিয়ে যাচ্ছিস না? ব্যাগপত্র করিস শুন, না। এই দাঁড়া, তুই দাঁড়া। তুই ব্যাগপত্র নিয়ে যাচ্ছিস, তার কোনদিন আসবি না? না, কোনদিন আসবো না। তোর জন্য আজকে এই কাপড় আমাকে যেতে হচ্ছে, বুঝলি? তোর কোনদিন আসবি না, তো ভাবে এলে। রাগ করিস না, দেখ। ছেড়ে দে, ছেড়ে দে, ওয়াক যেতে দে। জানবো আমার মা মরে গেছে, ছাড়। তুই জমেই বডি সত্যি বাবা। যা যা যা, আর কোনদিন ঢুকিস না, এই দেরিতে পা দিবিস নাই। দেখবো না। কাল যদি আমার বরেরও কাজ চলে যায়, তাহলে তুই আমার বরকে এরকম করে খেয়ে দিবিস? বল, তাহলে আমাদের ইয়ে, তাহলে তুই এরকম বলবিস? আর কি বলবো তোদেরকে, তুই থাক কদিন আমার কাছে। আমার থাকা হবে না, নাই বলে দিচ্ছি, কাজ আছে। তাহলে আমারও তো যা। শ্বশুর শাশুড়ি আছে। তুই বল। চলে যা, যা, তোকে থাকতে বলবো না, যা। আমার চলে যাচ্ছে, তুই চলে যা, গেটটা খোলা আছে, চলে যা। চলে যাচ্ছে। সবাই যখন ওরকমই ভাববিস, তো চলে যা। কাকাকে থাকতে হয়নি আমার ঘরে। বাবা রে, শরীরটা তো খারাপ। দেখি ছেলেটাকে ফোনটা লাগায়।
উঠতে পারছি না, তো জ্বর কাশি হয়েছে। ফোনটা তো লাগাইতেও পারবো না, কেমনি করে ও দেখান দিয়েছিল বর্ষায়, দেখি ওরকম করে লাগাই। এই নাম্বারটাই বটে মনে হয়, এটাই লাগাই। হ্যালো, হ্যাঁ বলছি আমার দুদিন হলো দমে শরীরটা খারাপ, উঠতে পারছি না। তো তুই আয় ঘর দিকে, ঘর তো জানি কেউ না, ওরা ছিল তো ভালো হয়েছিল, টুকু দেখতো, আমার কারণেই চলে গেল। তো কমসে কম তুই আয়। আমার শরীরটা খারাপ বুঝলি, উঠতে পারছি না, তো কত কষ্টে ফোনটা লাগালি আমি। ঠিক আছে, তুই দিদিকে একবার ফোন করে দেখ, যদি রাগ টাগ ভাঙিয়েছে তো কি করবি বল। আমার যাওয়া হবে না, কিন্তু তুই রাখ ফোনটা। কি বলছি, আসতে পারবি না? দেখ মুখের তলে বলে দিল যে যাব না, আর ও আমার এতদিন ছিল, তা মুখের তলে কোনোদিন কিছু বলে নাই হ্যাঁ, জামাইটাও ভালো ছিল, সবাই কথা শুনতো, সবাই কথাবার্তা শুনতো। আমার জন্য ঝগড়া হলো, পয়সা পয়সা করে, আমার এই পয়সার দরকার, এত পয়সা আমার, তার মধ্যে আমার দেখার কেউ নাই এখন, বুঝলি। আমি টাকা টাকা করেই গেলি, এখন আমার টাকা আছে তো আমাকে কেউই দেখছে না। কি আর করবো, কপালটাই খারাপ আমার। এত টাকা থাকতে আমার দুমুঠা ভাত খাওয়াতে আমি ডরালি, বল। আর এখন আমি দুমুঠা ভাত খেতে পারছি না, এত টাকা থাকতো। আহ ভগবান, বেটা তো দিল না, আর বিটিটাকে দিয়েছে তো আমি খেদলি, আমার দোষেই চলে গেল।